রাজধানীর মৌচাক মোড়ের চিত্র এটি। মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় রিকশা উল্টে পড়ে যায় এ মা। কয়েকদিনের টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা ও যানজটে ভোগান্তি পোহাতে হয় অফিস ফেরত মানুষ, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষকে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ যেন বেশি। বৃষ্টির দিনে একটু কমই, অটো রিক্সায় জায়গা, আমার পা রিক্সায় লোকজন ওঠে না। ভাড়াটা মানে দ্বিগুণের থেকে বেশি নিচ্ছে বর্তমান। জাস্ট বলতে গেলে যে এই যে 2 সপ্তাহ বৃষ্টিতে সাধারণ মানুষের সব থেকে বেশি ভোগান্তি হয়েছে। প্রায় জায়গায় ভাঙা থাকে, এখানে বৃষ্টিতে এগুলো ডোবা থাকে, যে কোনো সময় বাচ্চারা পয়রা ওদের হাত পায়ে ব্যথা পাইতে পারে। অটো রিক্সাগুলোই বেশি সমস্যা করতেছে। এখন দেখা গেছে যে এখানে কতগুলো পানি জমে আছে, কিন্তু ওরা তো ওইটা লক্ষ্যই করে না, ওরা ধুমধাম চলতেই থাকে। এই জন্য এগুলা আমাদের নির্মাণ করা উচিত। বৃষ্টির কারণে হচ্ছে ওই পানি জমার কারণে বা অপরিকল্পিত রাস্তার জন্য আমরা হচ্ছে রেগুলার ক্লাসও করতে পারি না। ওয়েদারের জন্য হচ্ছে ট্রাফিক প্রবলেম হয়, ট্রাফিকের জন্য ক্লাস টাইমলি আসতে অনেক ইস্যু ক্রিয়েট হয়। তারপর হচ্ছে যদি কাদের এক্সাম থাকে, এক্সামের টাইমগুলোতে অনেকে এক্সাম দিতে আসতে পারে না, কারণ বৃষ্টির কারণে পানি উঠে যায় রাস্তার মধ্যে, অনেক জায়গাতে অনেক এরিয়া থেকে বের হওয়া যায় না। তো এরকম স্টুডেন্টরা আসতে পারে না, এক্সাম মিস করে। পানি নিষ্কাশনে সিটি কর্পোরেশনকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান বৃষ্টিতে দুর্ভোগে পড়া সাধারণ মানুষ। রাস্তা নিয়ে কাজ করতেছে, তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, তারা যাতে বিভিন্ন নলগুলা বিভিন্ন যেখান দিয়ে পানি প্রবাহিত হয় ওগুলো যাতে ভালো করে সংস্কার করে, ভালো করে কাজ করে। সিটি কর্পোরেশনের লোকের কোনো তদারকি নাই, যে এনে দেখবো কোনো নাই, বুঝছেন? এরা ড্রেনের মাটি তুললে ওই গাতার লোকেই থুইয়া দেয়, বুঝছেন? এর জন্য এই পানিগুলো আটকে। আবহাওয়া অফিস জানিয়েছে 18 তারিখ পর্যন্ত বজ্রসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 22 তারিখের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে। 18 তারিখ পর্যন্ত থাকবে, এরপর বৃষ্টিপাত আরও কিছুটা কমে যাবে এবং সেটা 21 তারিখ পর্যন্ত থাকতে পারে। এরপর 22 বা 23 তারিখে আবার বৃষ্টিপাতটা বেড়ে যেতে। বর্ষাকালে সবসময় বজ্রপাত থাকে না, মাঝে মধ্যে বর্ষাকালেও বর্ষণের সাথে পাশাপাশি বজ্রবৃষ্টিও থাকে। ফলে বজ্রপাতের যে সতর্কবার্তা, অর্থাৎ উঁচু গাছের নিচে দাঁড়ানো যাবে না, নিরাপদ আশ্রয় থাকতে পারতে, আপনার ঘরেই নিরাপদ বেশি বজ্রপাতের সময়। এইটাই মেইন আসলে আমাদের বার্তা, যে ঘরেই বেশি নিরাপদ, এর বাইরে আপনার যে কোনো জায়গায় নিরাপত্তা খুবই কম। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।